আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী। আশা করি আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা খুব ভালো হয়েছে। ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার ময়মনসিংহ বোর্ড 2025-এর আমরা বেসিক্যালি যে অ্যান্সার রয়েছে অ্যান্সার শিট নিয়ে হাজির হয়েছি। শুধু গ্রামার পার্টটুকু আমরা সলভ করে দিচ্ছি, আর বাকি পার্টগুলো তো তোমরা জানোই, সেগুলো যেহেতু তোমাদের বেসিক্যালি ফ্রি হ্যান্ড রাইটিং, সো ওই ক্ষেত্রে তোমরা অবশ্যই সেগুলো নিজেদের মতো করে নিতে পারো 40 মার্কস। সো গ্রামারের প্রথম অংশ যেটা আছে 1 নংয়ে, দেখো 1 নংয়ের অ্যান্সার হবে ফার্স্টেটা এতে আস, বিতে দেখতে পাচ্ছ ডাইভার্স টু। তো তোমরা একদম শূন্যস্থানগুলো যে পর্যন্ত দেখে নাও। এটা হচ্ছে 1 নংয়ের সলিউশন। 2 নংয়ের সলিউশন তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এখানে আমরা খুব দ্রুত বলতেছি না কারণ আমাদের অনেকগুলো বোর্ডের ভিডিও করতে হবে। এরপরে 3 নংয়ে তোমরা দেখতে পাচ্ছ 3 নংয়ে আই এম নট হ্যাপি টুডে। সো 3 নংয়ের সলিউশন তোমরা দেখতে পাচ্ছ, আশা করি 3 নংও তোমরা বুঝতে পারলা। এবার 4 নংয়ে তোমরা দেখো 4 নংয়ের যেই শূন্যস্থানগুলো ছিল সেটার অ্যান্সার। 5 নাম্বার যেই ন্যারেশনটি রয়েছে সেই ন্যারেশনের অ্যান্সারটিও আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ন্যারেশনের অ্যান্সার ফারিয়া আস্কড রায়হান ইফ হি লাইক হার ভিলেজ। তো রায়হান রিপ্লাইড দ্যাট হি রিয়েলি লাইকড দ্যাট কেমনেস দেয়ার। তো বাকিটা তোমরা একটু দেখে নাও। তারপরে তোমাদের যেই চেঞ্জিং সেন্টেন্সগুলো রয়েছে সেই চেঞ্জিং সেন্টেন্সগুলো দেখো। সো চেঞ্জিং সেন্টেন্সগুলো আশা করি তোমরা একদম যে পর্যন্ত দেখতে পেরেছো। যারা যারা প্রথম রানার্স টিচিংয়ে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স ছিল ইট হেল্পস বিল্ড ট্রাস্ট, যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো ছিল সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। 8-এর অ্যান্সারটা রইল, 8-এরটা নিজেরা করে বলতে পারো। 9-এর অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ যে 9-এ আমরা কি করেছি, 9-এ আমরা হচ্ছে ট্যাগ কোশ্চেন করেছি, তোমরা তুলে করবা। এখানে বেসিক্যালি শুধু অ্যান্সারটা লেখা হয়েছে ইজেন্ট ইট, ওন্ট ইউ, কান্ট ইট, তারপরে ডাজ ইট আর ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট, যাই হোক যা থাকে আর কি। এরপরে 10 নাম্বার দেখতেছো বিকজ, হোয়েন, দেন, তারপর হচ্ছে দেয়ার ফর বানানটা ঠিক করে নিবা অ্যান্ড। এবং লাস্ট 11 নাম্বার যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আছে যেভাবে করা আছে এভাবে করলে আশা করি তোমরা 5-এ 5 পাবা। সো বেসিক্যালি এই ছিল তোমাদের ময়মনসিংহ বোর্ডের সলিউশন। নেক্সট অন্য একটি বোর্ডের সলিউশন নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, রানার্স টিচিংয়ের পাশে থাকো। আল্লাহ হাফেজ।